সেনেগালে যান, দেখবেন বড় বড় মূর্তি জিবরাইলের, মিকাইল, ইসরাফিলের বড় মূর্তি বানিয়ে রাখছে। তাদের আকীদা হলো আল মালাইকাতু বানাতুল্লাহ, মেয়েরা যে ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। আপনারা জানেন সৃষ্টিগতভাবে মেয়ের সাথে বাপের সম্পর্ক ভালো, কথা ঠিক না? ছেলেরা সবসময় মায়ের পক্ষে আর মেয়েরা সবসময় বাপের পক্ষে। তাদের আকীদা হলো যে ফেরেশতারা আল্লাহর মেয়ে, যদি মেয়েদের সাথে সম্পর্ক রাখি তা আল্লাহকে পাওয়া যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য তারা জিবরাইল, মিকাইল, ইসরাফিলের তারা কি করে? পূজা করে মূর্তি বানিয়ে। শুধু যদি এই কোরআন মানে তাকেও মুমিন বলা যাবে না। ভারতে যান, আজারবাইজানে যান, আমি উজবেকিস্তানে আজারবাইজানে দেখে এসেছি, সেখানে হাজার হাজার মানুষ আহলুল কোরআন, তারা বলে কোরআন ছাড়া আর হাদিস মানি না। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন তারা শুধু কোরআনকে মানে, আর কিছু মানে না। এদেরকে বলে আহলুল কোরআন। এরা কি মুমিন? এরা মুমিন নয়। আর একদল আছে, আপনারা জানেন, হিন্দুদের মধ্যে যোগী, যারা পরকালীন মুক্তির জন্য আপনার জঙ্গলে, বাড়ির ঝোপের ভিতরে তারা কবর বানায়। কবর বানিয়ে সেখানে 3 চিল্লা, 4 চিল্লা, 7 চিল্লা দেয়। সেখানে ধ্যান করে তপস্যা করে আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য, পরকালের মুক্তির জন্য। বলেন, সারা জীবন যদি জীবন চিল্লা দেয়, তাকে কি মুমিন বলা হবে? সে কি মুমিন? মুমিন নয়। তাহলে আল্লাহকে মানলে মুমিন হয় না, ফেরেশতাকে মানলে মুমিন হয় না, কোরআনকে মানলে মুমিন হয় না, আখিরাতকে মানলে মুমিন হয় না। ঈমান কাকে বলে? ঈমান একটি লাইন, সমস্ত উলামায়ে কেরাম জানেন, তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জাত এবং সিফাত এবং তিনি যা নিয়ে এসেছেন তারপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। এই জন্য ফতোয়া আলমগীরিতে, ফতোয়া বাহারুর রায়কে প্রায় 14টি ফতোয়ার কিতাবে সম্মিলিত রায় হলো, কেউ যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুমিন হবে না, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ বললে সে কামিল ঈমানদার। সুবহানাল্লাহ। এখন আমার যে সাবজেক্ট বিষয় হলো খাতমে নবুয়ত, শেষ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাকের শুরু এবং শেষ। আজকে একদল বের হয়েছে, ঢাকার বুকে সেমিনারের মধ্যে বক্তৃতা দিচ্ছে, রেডিও টেলিভিশন চ্যানেলে আলোচনা করছে যে যেই মুহূর্তে রাসূল পাকের উপরে হেরা গুহাতে ওহী নাজিল হয়েছে, এখান থেকে রাসূল আমাদের আদর্শ, এর আগে আমাদের রাসূল আদর্শ নয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। হেরা গুহাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে, এখান থেকে যদি রাসূল আদর্শ হয় তা খণ্ডিত রাসূল হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 3টি অংশ মনে রাখতে হবে উলামায়ে কেরামকে। ঘরে ঘরে শাহজালাল উত্তরসূরিদেরকে বুঝাই দিতে হবে আল্লাহ রাসূলের জীবনের 3টি অংশ। একটা হলো মিলাদুন নবী, আরেকটা হলো সিরাতুন নবী, আরেকটা হলো হায়াতুন নবী। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন কি বলছে? 1 নম্বরে কি? মিলাদুন নবী, 2 নম্বরে সিরাতুন নবী, 3 নম্বর হায়াতুন নবী। এই 3টি অংশ মিলে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাকের মিলাদুন নবী শুরু হয়েছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তখন থেকে মিলাদ শুরু। সেখান থেকে শুরু হয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি দুরারুল হাসান ফি যিকরিল বাস ওয়াল জানান কিতাবে লিখতেছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টির পরে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ প্রথম বলেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব তার জবাব বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কালেমার 2টি অংশ, একটা হলো কালেমাতুল্লাহ, আর একটা হলো কালেমাতুর রাসূল। মনে রাখতে হবে আল্লাহর কালেমা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর রাসূলের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর 2টা মিলে হলো মুমিনের ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুমিন হবে না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে সে মুমিন। কিন্তু আল্লাহর কালেমা এবং রাসূলের কালেমা 2টা যদি সমানভাবে না মানে সে মুমিন হতে পারে না। আমি যে কথাটি বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত সম্পর্কে আজকে সারা দেশে নয় সারা দুনিয়ায় একটি প্রচারণা, টেলিভিশনে যখন আমরা বক্তব্য শুনি, এই দেশের আলেম নামধারী
যদি কোনো মানুষ রসুলকে নূর মনে করে সে মুশরিক, সে শিরক করেছে। আর শিরক যে করেছে সে কি জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ। শিরক কাকে বলে? শিরকের যে সংজ্ঞা ওনারা দিচ্ছেন, এই সংজ্ঞা ওনারা কোথায় পেলেন? শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে শিরকের 4টি প্রকার করেছেন। শিরক ফিল যাত, শিরক ফিস সিফাত, শিরক ফিল ইবাদত, শিরক ফিল হুকুক। উলামায়ে কেরাম জানে আল্লাহর জাতের সাথে যদি কেউ মনে করে যে অন্য কোন জাত আল্লাহর মতো, নাউজুবিল্লাহ, এটা হবে শিরক। শিরক ফিস সিফাত, আল্লাহর সিফাতের সাথে যদি সমান সমান কাউকে মনে করে তাহলে শিরক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে। শিরক ফিল ইবাদত, আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাবে এটা কেউ মনে করলে ইবাদতের শিরক। শিরক ফিল হুকুক, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, এই কথা যদি আল্লাহ ছাড়া কাউকে মানে তা হবে শিরক ফিল হুকুক। শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখে গেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যত প্রশংসা করেন, যদি খালেক না বলেন, স্রষ্টা না বলেন, আল্লাহর জাতের সাথে তুলনা না করেন, যত প্রশংসা করবেন তা হবে আল্লাহরই হুকুম রসুলের শানকে বুলন্দ করা। রাফা'না লাকা যিকরাক। আমি বলতে চাই সংক্ষিপ্ত আকারে, যদি কেউ রসুলের পাকের শানে আঘাত করে সে কেমন অবস্থা হবে একটু বুঝেন সংক্ষেপে। একজন মানুষ যদি শিরক করে সারা জীবনে 1 লক্ষ শিরক, 2 লক্ষ শিরক, সারা জীবন শিরকের মধ্যে লিপ্ত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এরপরে বিশ্বাসটা আছে। কথা খুব খেয়াল করেন। যদি সারা জীবন শিরকে লিপ্ত থাকে কিন্তু আল্লাহর উপর ঈমান আছে, রাসূলের পাকের ঈমান আছে, কিন্তু শিরক গুনাহ করতেছে, কোরআন সাক্ষী যে শিরক গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। যদি সেই বান্দা একজন আল্লাহর ওলির সামনে বসে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজ্জুহ এবং ফয়েজ নিয়ে একবার তওবায় বসে যায়, শিরক থেকে লক্ষ লক্ষ শিরক তার এক মুহূর্তে মাফ হবে কিনা বলেন? জোরে বলেন, মাফ হবে কিনা? মাফ হবে। সে কিন্তু অমুসলিম নয়, অমুমিন নয়, বেঈমান নয়। কিন্তু একজন মানুষ যদি সারা জীবন সেজদা করতে করতে কপালে দাগ পড়ে যায়, সিল্লা দিতে দিতে সারা জীবন কাটিয়ে দেয়, সারা জীবন যদি সে শাইখুল হাদিস, শাইখুল তাফসীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, সারা জীবন সে আপনার প্রচার হয়ে তার লক্ষ লক্ষ মানুষ তার সামনে জমা হয়, মানুষ কথা উঠে আর বসে, একটা মাত্র বেয়াদবি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে করে তাহলে সে কি হবে বলেন তো? সে হবে কাফের। সে হবে কি? জোরে বলেন কি? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবে লিখতেছেন, শিরক গুনাহ করার পরে সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, এক তওবায় সমস্ত গুনাহ মাফ হতে পারে। কিন্তু যদি সে রাসূলের শানে বেয়াদবি করে, সে সারা জীবন সিজদা করলো, তার গুনাহ মাফ হবে না যতক্ষণ পর্যন্ত নতুন করে সে ঈমান না আনবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ফতোয়া। আজকে ইসলামের নামে, ইসলামের আপনার ব্যানারে আপনার যা কাজ চলছে, আমি সংক্ষেপে আমার সময় শেষ যে বলতে চাই, বাংলার জমিনে 40 লক্ষাধিক আলেম, বাংলার জমিনে 1,65,000 পীর সাহেবের খানকা, বাংলার এই জমিনে 90,000 মুফাসসিরে কোরআন ওয়াইজ, বাংলার এই জমিনে 84,000 মাদ্রাসা, বাংলার এই জমিনে 5 লক্ষ ইমাম মুয়াজ্জিন, বাংলার এই জমিনে আল্লাহর ওলিদের মাজারের সংখ্যা প্রায় 7 লক্ষ। এই বাংলার জমিন আজকে দুর্নীতিতে আর সন্ত্রাসে আজকে সারা বাংলার মানুষ অতিষ্ঠ কেন? কারণটা কি? এত আলেম থাকার পর কারণ হলো এই ইহুদিবাদ ষড়যন্ত্র করে 1928 সালে সুইজারল্যান্ডে একটি সম্মেলন করেছিল। সেখানে তারা বলেছে যে এই বাংলার মানুষ, এই পাকিস্তানের মানুষ, ভারতের মানুষ, এদের মনে রাসূলুল্লাহর মহব্বত বেশি। যেই সমস্ত ফাংশনে রাসূলের মহব্বত সৃষ্টি হবে, যেই ফাংশনে ইয়া রাসূলুল্লাহ বলে মুমিনরা ডাক দিয়ে চোখের পানি ফেলবে, কিছু সংখ্যক উলামায়ে কেরামকে পয়সা দিয়ে হলো এগুলি শিরক এবং বেদাত ফতোয়া দিতে হবে। প্ল্যান ওয়েতে শিরক এবং বেদাত ফতোয়া দিতে হবে। আজকে যখন টেলিভিশন চ্যানেল আমরা দেখি, আমাদের দেশে উলামায়ে কেরাম বলেন মিলাদুন নবীর কোনো অস্তিত্ব নাই, মিলাদ যারা পড়ে তারা বেদাতি এবং তারা জাহান্নামী। আমি বলতে চাই ওই সমস্ত শাইখুল হাদিসদেরকে যারা হাদিসের সনদ দিচ্ছেন, আপনারা জানেন সিলসিলায়ে সনদ যদি একজন রাবী মুনকাতে হয় তাহলে সনদ তার টিকে না।
পাক ভারত উপমহাদেশের কওমি বলেন, আলিয়া বলেন, যত সিলসিলা বলেন, শাহ আব্দুল গনি রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, এই তিনজনের সনদ বাদ দিয়ে কোনো হাদিস নাই, আছে নাকি? কেউ বলতে আছে কোন হাদিস? শাহ আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তিনজনে মিলাদ করেছেন, কিয়াম করেছেন। এখন যদি আপনি বলেন মিলাদ যারা করে এবং কিয়াম যারা করে তারা শিরক করেছে, তারা বেদাতি, জাহান্নামে, তাহলে আপনার সনদের তিনজন মশহুর আলেম তারা জাহান্নামে যাবে। আপনি কিসের কার মাধ্যমে শাইখুল হাদিস হলেন? কার সনদে আপনি শাইখুল হাদিস হলেন বলেন? একজন শাইখুল হাদিস দাবি করার কোনো অধিকার নাই তার মশহুর আলেমদেরকে জাহান্নামে পৌঁছে। আমার রিসার্চ দীর্ঘ 20 বছরের, প্রায়